নিউটাউনের পণ চক্রের খবরে নজর রাখবো, তার কারণ এই চক্রের জাল অনেকটা দূর ছড়িয়েছে বলেই তদন্তকারীরা তদন্ত করতে করতে জানতে পারছেন চাঞ্চল্যকর কিছু তথ্য চলে আসছে। পণ শুটে পারিশ্রমিক কিভাবে ধার্য হতো জানতে পেরেছেন তদন্তকারীরা। কোথায় শুটিং হতো এই সব বিষয় জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপ। এখনো পর্যন্ত নতুন নতুন কি কি তথ্য উঠে আসছে তদন্তে? নিউটাউন যে পণ ভিডিও কাণ্ড তার কিন্তু নিউটাউন পুলিশ তদন্ত করে দেখছে এবং তদন্ত করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে পুলিশের হাতে। শরীর দেখে পারিশ্রমিক ধার্য করে শুটিং হতো বলে এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। বালিগঞ্জের স্টুডিও এছাড়া লজ এবং বাড়ি ভাড়া করে এই শুটিং করা হতো। প্রথমে শাড়ি ও পরে চুড়িদার পরিয়ে কনফিডেন্স বাড়িয়ে কিন্তু শুরু হতো বোল্ড সিন এবং 7,000 থেকে 15,000 টাকা কিন্তু পারিশ্রমিক মিলত। পাশাপাশি সেই চিপ যেটা হচ্ছে অর্থাৎ যে পণ সাইটে ভিডিও আপলোড যখনই হতো সেই চিপ কিন্তু নিয়ে নেওয়া হতো এবং 17 থেকে 15,000 টাকা পারিশ্রমিক মিলত। পাশাপাশি গোপনে আপলোড করা হতো একাধিক পণ সাইটে, পাশাপাশি আপলোড করা হতো ভুয়ো আইপি ব্যবহার করা হতো এবং এছাড়া পুলিশের তদন্ত করে এই সমস্ত তথ্য ইতিমধ্যে তদন্ত করে আধিকারিকদের উঠে এসছে এবং গতকালই দেখা গেছিল একজন ফটোগ্রাফার তাকে যেমন গ্রেপ্তার করেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পাশাপাশি নন্দিতা দত্ত, অন্যদিকে মহিনা ঘোষ, এই তিনজনকেই সব মিলিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসছে এবং এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত আছে, তাদেরও নাম ইতিমধ্যেই পুলিশ পেয়েছে। যদিও এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। ধন্যবাদ অনুপ। এখনো পর্যন্ত যা তথ্য, চাঞ্চল্যকর তথ্য, বালিগঞ্জে স্টুডিওর পণ ফিল্মের শুটিং হতো এবং পারিশ্রমিক কিভাবে দেওয়া হতো, পণ শুটে শরীর দেখে তবে পারিশ্রমিক ধার্য করা হতো, 7 থেকে 15,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক। কিভাবে শুরু হতো শুটিং? প্রথমে শাড়ি চুড়িদার পরিয়ে শুটিং, এরপর কনফিডেন্স বাড়িয়ে বোল্ড সিন শুটিং। তদন্তকারীরা সেরকমই জানতে পেরেছেন এবং গোপনে এই ভিডিও আপলোড করা হতো পণ সাইটে। কিভাবে ভুয়ো আইপি ব্যবহার করে চাঞ্চল্যকর তথ্য নিউটাউন পণ কাণ্ডে পুলিশের হাতে। আগে ডেফিনেশনটা ঠিক হোক কি পর্ন কি না, তারপরে দেখা হবে। আমরা নিউড শুট করেছিলাম, নট পর্নোগ্রাফি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত নিউড শুট হচ্ছে, সব কটাকেই তো পর্নোগ্রাফি হিসেবে গণ্য করা হবে, তাদেরকেও তাহলে অ্যারেস্ট করা হোক। আমাদের এগেইনস্টে যে ভুল কমপ্লেন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা লিগ্যাল স্টেপ নিচ্ছি। মুম্বাইয়ের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। এটিএম সেই এটিএম এর মধ্যেই কার্ড বদলে দেওয়া হলো। একটা নতুন রকমের প্রতারণা। গলফ ট্রেনে এই প্রতারণার অভিযোগ। ঠিক কি হয়েছিল? গত শনিবারের ঘটনা। গলফ ট্রেনে এক মহিলা এটিএমে যান, তার সামনে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি আগে মহিলাকে টাকা তুলতে বলেন। এরপর টাকা তোলার পর তিনি মহিলাকে বলেন, আপনার দুবার ট্রানজাকশন হয়েছে, টাকা কত কেটেছে জানার জন্য মিনি স্টেটমেন্ট বের করুন। অভিযোগ, সেই সময় কার্ড বদলে ফেলেন ওই ব্যক্তি এবং কার্ড বদলানো হয়েছে তা জানার পর ব্যাংকে ফোন করেন ওই মহিলার ছেলে। তখনই জানতে পারেন কার্ড থেকে বাকি সমস্ত টাকা তুলে ফেলা হয়েছে। অভিযোগ, ওই কার্ড থেকে 90,000-এর বেশি টাকা তুলে ফেলা হয়েছে। গলফগেন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার পরিবার। ওখান থেকে যখন আমি বেরোচ্ছি তখনও বলছে আপনি ক্যান্সেল করুন, চেয়েছি আপনি ক্যান্সেল করুন। বলছে আমি দেখেছি আপনার দুবার হয়েছে, ডেবিট হয়েছে, 10,000 টাকার দুবার ডেবিটেড হয়েছে। কিন্তু সব দেখেছি আমি 10,000 টাকাই। এরকম একটা স্টেটমেন্ট নিয়ে, আপনি স্টেটমেন্ট নিয়েছেন? আমি না। বলছে স্টেটমেন্টটা বের করুন। তো এখন স্টেটমেন্টটা বের করতে গেলে ও বলছে কার্ডটা বের করুন। কার্ডটা ঠিকই তো, কার্ড ছাড়া বেরোবে কী করে? আমি আবার ব্যাগ থেকে কার্ডটা বের করে দিয়ে স্টেটমেন্টটা বের করেছি। আমি দেখছি যে না, একটাই ট্রানজাকশন হয়েছে ওই তারিখে, 31 তারিখ ছিল। 31 তারিখ না, এই তো একটাই তো। ও আচ্ছা, আমি যেন দেখলাম দুটো। কি ভালো, ভীষণ উপকার করেছে আমার। মামার হাতে যখন কার্ডটা দিয়েছে, দেন আই রিয়েলাইজ ইট ওয়াজ অ্যাবসলিউটলি সামওয়ান এলসেস কার্ড, কি রূপম দাস বলে একজন ভদ্রলোকের কার্ড। তখন আমি বলছি কি এই কার্ডটা তুমি কোত্থেকে পেলে? তো তখন আমার মা বলছে তাহলে নিশ্চয়ই, মানে মা তখন অবভিয়াসলি নার্ভাস হয়ে গেছে। দেন ওয়েন আই কলড আপ দ্য ব্যাংক, তখন আমি জানতে পারলাম যে আমার ওই মা 10,000 টাকা তুলেছিল, তারপর একটা মা মিনি স্টেটমেন্ট বার করেছিল এবং তারপর পরপরই 90,000 টাকা ওই কার্ডটা থেকে তোলা হয়েছে।